হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভ্রমণ সঙ্গী চ্যানেলে তোমাদের আজকে আর একটা নতুন ভিডিওতে নীলকণ্ঠ পাহাড় থেকে স্বাগত। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আর বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করো, যাতে আমি আগামী দিনে আরও এত সুন্দর সুন্দর কম বাজেটে তোমাদের ভিডিও দিয়ে উপকার করতে পারি। তো চলো। তো বন্ধুরা, তোমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলে দিই। যে সমস্ত বন্ধুরা 2-1 3 মিলে আসবে, তারা যদি রিজার্ভ করতে না পারো গাড়ি, যে অনেক কস্টিং পড়ে যাচ্ছে, যে ঋষিকেশের নীলকণ্ঠ পাহাড়ে যেতে যে অনেক টাকা ভাড়া পড়ে যাচ্ছে, তারা যদি রিজার্ভ না করো তাহলে তাদের জন্য একটা অল্প টাকায় একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে, যেটা হচ্ছে ঋষিকেশের যে রামঝুলা আছে, রামঝুলার এখান থেকে টেকারে করে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে। একজনা এই রামঝুলা থেকে তোমার হচ্ছে রামঝুলা থেকে টেকারে 250 টাকা ভাড়া, 240 থেকে 250 টাকা ভাড়া। যারা নীলকণ্ঠ পাহাড়ে যাবে ঘুরবে, আবার সেই টেকারই আবার এসে রামঝুলায় নামিয়ে দেবে। তাহলে হয়ে গেল সস্তায় 250 টাকায় রামঝুলা থেকে নীলকণ্ঠ পাহাড়ে যাবে, এবার আসবে। তারপর এখান থেকে আবার টেকার, অটো, বিভিন্ন যে গাড়ি আছে সেগুলো থেকে যার যার হোটেল বা বাড়ি। তো চলো দেখতে থাকো। আর এখন আমি যাচ্ছি নীলকণ্ঠ পাহাড়ে। হ্যাঁ ঠিক, সে নীলকণ্ঠ পাহাড় বাবা ভোলেনাথের দরবারে। তো চলো বাবা ভোলেনাথের কাছে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ঋষিকেশে। একদিনে কি কি দেখা যায় তারই একটা ছোট্ট বিবরণ নিয়ে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন নীলকণ্ঠ পাহাড়ে ঘুরতে ঘুরতে এখানে একটা গুফা আছে, সেটা হচ্ছে কালী গুফা। তো এখানে একটা ঝর্ণাও আছে, খুব ভালো ঝর্ণা। তো চলো ঝর্ণাটা তোমাদের দেখাই, আর কালী গুফা সেটাও তোমাদের দেখাই। ঋষিকেশ ঘুরতে এসে যদি এই ধরনের ওয়াটারফলসগুলো আনন্দই না নিতে পারো, তাহলে আর কি দেখলে, সব কিছু মিস করে যাবে। তাই চলে আসো এই কালী গুফা ওয়াটারফলসে, অসাধারণ এটি। আর এই মুহূর্তে আমি নীলকণ্ঠ পাহাড়ে বাবা নীলকণ্ঠ বাবার কাছে যাচ্ছি। হর হর মহাদেব, জয় শিব শম্ভুর নাম নিয়ে। তো চলো দেখতে থাকো আর আনন্দ করতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন চলে এসেছি নীলকণ্ঠ পাহাড়ে, বাবার মন্দিরের সামনে। আর বাবা ভোলেনাথের নাম নিয়ে চলে এসেছি এই পাহাড়ে। তো চলো দেখতে থাকো। মহাদেব। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি নীলকণ্ঠ পাহাড়ে বাবার মন্দিরে। তো চলো, ক্যাম্প, পুলিশ ক্যাম্প। আর এই যে আমরা এখন লাইনে দেখতে পাচ্ছ, এই যে পুজো হচ্ছে এখানেও, বাবার মাথায় জল ঢালছে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে লাইন। তো চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাবার মন্দিরে যাওয়ার লাইন। চলো চলো চলো। দেখতে পাচ্ছ সবাই লাইন দিয়ে আছে। বন্ধুরা, ভেতরে বাবার মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ, তাই বাইরে বেরিয়ে আসলাম পুজো দিয়ে। এখন বাইরে বেরিয়ে এখানে আমি বলছি তোমাদের, তো তোমরা এখানে অবশ্যই ভেতরে কেউ মোবাইলে ভিডিও বা ফটো করবে না, লেখা আছে। তো দেখতে পাচ্ছ, আর সকল ভক্তর মতো আমিও বাবার মাথায় জল ঢালছি লাইন দিয়ে। তো খুব সুন্দর লাগছে। আর এই বাবার মন্দিরটা দেখছি, নীলকণ্ঠ বাবার মন্দির, নীলকণ্ঠ পাহাড়ে। তো সত্যিই খুব সুন্দর, জাগ্রত এই মন্দিরে মানুষের মানসিক পূর্ণ হয়। তো বন্ধুরা, ফাইনালি নীলকণ্ঠ মহারাজের পুজো দেওয়া হয়ে গেল। ঋষিকেশ নীলকণ্ঠ পাহাড়ে যে বাবা ভোলেনাথের মন্দির, নীলকণ্ঠ মহারাজ, তার পুজো দিয়ে এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। তো চলো এবার গাড়িতে করে আবার আমাদের যেতে হবে রামঝুলা। দেখতে পাচ্ছ, এই হচ্ছে পাহাড়, পাহাড়ের সামনে নিচে দেখতে পাচ্ছ টুরিস্ট স্পট। আর এই হচ্ছে রামঝুলা, দেখতেই পাচ্ছ। ওদিকেরটা হচ্ছে জানকী পুল, এটা হচ্ছে রামঝুলা, দেখতে পাচ্ছ। এটা তো আগে দিয়ে দেখিয়ে দিয়েছি। আর এর সামনে হচ্ছে লক্ষ্মণ ঝুলা, সেটা দূর থেকে দেখাবো, যাওয়া যাবে না, ওটা বন্ধ আছে। তো চলো দেখতে থাকো। অবশ্যই নীলকণ্ঠ বাবার কাছে পুজো দিয়ে আমরা চলে যাচ্ছি আরেকটি স্পটে। তো চলো দেখতে থাকো। এবার আমি যাব ওয়াটারফলস। আর এই বিখ্যাত ওয়াটারফলসগুলো বাংলা ইউটিউব জগতের সর্বপ্রথম আমার চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখতেই পাচ্ছ নীর ওয়াটারফলস। देखो यहाँ से लेके पूरा ऊपर तक, जहाँ तक जाओगे ना, हाँ वहाँ तक हम पैदल गए थे। তো বন্ধুরা দেখো দেখো, দেখেছো ঝর্ণা, উপর থেকে ঝর্ণা আসছে, ঠিক আছে। সত্যি অসাধারণ লেভেলের একটা আনন্দ। এই হরিদ্বার ঋষিকেশে ঘুরতে এসে বহু লোক জানে না যে এখানে ঝর্ণা আছে।
সবাই তো ঘুরে চলে যায় লক্ষ্মণ ঝুলা, রাম ঝুলা, সীতা ঝুলা, ত্রিবেণী ঘাট, হরিদ্বার, মা মনসা মন্দির, চণ্ডী মন্দির, এগুলো ঘুরে চলে যায়। আর এই ওয়াটারফলস কজনা আছে, যেটা আমি চলে এসেছি আজকে অফবিট ওয়াটারফলস তোমাদের দেখাতে, দেখতেই পাচ্ছ। আসার জন্য যে 30 টাকা করে টিকিট কাটলাম, সেই টিকিটের মজা নেওয়ার জন্য আমাদের এখন ওপরে উঠতে হচ্ছে। আর ওপরে অ্যালকোহল নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, ব্যাগ চেকিং হবে, কোনো রকম অ্যালকোহল এখানে। অবশেষে নীল ওয়াটারফলসে চলে এসেছি। আর এই ওয়াটারফলসটি এত সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যময়, খুব সুন্দর লাগলো। বন্ধুরা ফাইনালি আমরা এখন এই নীল ওয়াটারফলস থেকে এখন যাবো আমরা পাটনা ওয়াটারফলস। তো বন্ধুরা ফাইনালি কেমন আছো তোমরা বলো, আর কেমন এনজয় করছো আমার এই ভিডিওটা, কেমন এনজয় করছো সেটা তোমরা বলো। আরে তোমরা যদি না বলো তাহলে আমি কি করে মোটিভেট হব, আরও নতুন নতুন ভিডিও কি করে করব। তো অবশ্যই তোমরা আমাকে মোটিভেট করো। ফাইনালি আমরা চলেছি পাটনা ওয়াটারফলস। আর এই এত সুন্দর নদীর জলের আওয়াজের পাশে পাটনা ওয়াটারফলস, দেখতেই পাচ্ছ। এই যে আমরা এখন এই রাস্তা দিয়ে উঠবো ওয়াটারফলস। তো চলো যাই ওপরের দিকে, দেখতে থাকো। এত সুন্দর একটা ভয়ানক রাস্তা দিয়ে আমি এই খাড়া রাস্তা দিয়ে উঠে চলেছি পাটনা ওয়াটারফলস। আর এই ওয়াটারফলসের এক্সপিরিয়েন্সটা কত সুন্দর হতে চলেছে, এত কষ্ট করে গিয়ে লাস্টে কী ফল পাবো সেটি দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, খুব সুন্দর লাগবে। বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি পাটনা ওয়াটারফলসের সামনে। তো সত্যি অসাধারণ লেভেলের একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো এত উপরে হেঁটে আসার পরে দেখছি সত্যি একটা খুব সুন্দর একটা অসাধারণ একটা জিনিস, জায়গা যেটা পাটনা ওয়াটারফলস। এখানে 2-3টে দোকান আছে যেখানে তোমরা কিছু খেতে পারো। তো চলো ওয়াটারফলসের মজাটাকে নিয়ে নাও, দেখে নাও। দেখো সত্যি দুর্দান্ত। তো তোমাদের কি বলবো বন্ধুরা, এত ওপরে উঠে এত কষ্ট করে তো সত্যি মনটা পুরো জুড়িয়ে গেল, মুগ্ধ হয়ে গেলাম আমি এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে, এই প্রাকৃতিক বৈচিত্র্যময় এই রূপ দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম, কিছু বলার নেই, জাস্ট ফাটাফাটি। তো অবশ্যই তোমরা এখানে আসো আর এই প্রাকৃতিক বৈচিত্র্যময় রূপ দেখে তোমরা পাগল হয়ে যাও। তো অবশ্যই আসো বন্ধুরা। তো চলো এবার আমরা নিচে যাই, নিচে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছে কোনো একটা নতুন স্পটে। তো চলো বন্ধুরা, আর এখানে খুব সাবধানে উঠবে। তো চলো। ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম লক্ষ্মণ ঝুলা, যেটি বর্তমানে বন্ধ, নতুন করে হচ্ছে। আর এই দেখতে পাচ্ছ লক্ষ্মণ ঝুলার নিচে এখানে র্যাফটিংয়ের ব্যবস্থাও আছে, অনেকে র্যাফটিংও করছে, তোমরাও করতে পারো। তো বন্ধুরা ফাইনালি আমরা এখন আমাদের যে ধর্মশালা রুম থেকে আমরা বেরোচ্ছি, হোটেলের রুম থেকে বেরোচ্ছি, বেরিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে লক্ষ্মণ ঝুলা জানকীপুর ঘুরতে। তো চলো দেখা যাক ওখানে গিয়ে কেমন কী লাগে, তোমরা দেখতে থাকো। চলো দেখতে থাকো। তা এখন অটো করে চলে যাচ্ছি 20 টাকা ভাড়ার বিনিময়ে আমরা রামঝুলা। রাত্রেবেলায় রামঝুলার যে লাইটিংয়ের দৃশ্য দেখতে শুনেছি নাকি খুব সুন্দর হয়। তো চলো দেখি। তো বন্ধুরা আমরা ত্রিবেণী ঘাটে ছিলাম, ত্রিবেণী ঘাট থেকে আমরা টোটো করে একদিনা 20 টাকা করে ভাড়া দিয়ে আমরা চলে আসলাম রামঝুলায়। তো চলো রামঝুলায় টোটো থেকে নেমেছি, এবার আমরা যাবো গিয়ে আমরা রামঝুলাটা দেখবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সামনে হচ্ছে রামঝুলা, কত সুন্দরভাবে লাইট দিয়ে আলোকিত করে রেখেছে, দেখতেই পাচ্ছ তোমাদের সামনে। আমি এখন চলে এসেছি মাগাঁও। তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি এখন রামঝুলার উপরে। আর রামঝুলা লাফাচ্ছে, হ্যাঁ কাঁপছে বন্ধুরা, এটা মনে হচ্ছে স্প্রিং টাইপের যে কাঁপে সেরকম হচ্ছে। হ্যাঁ খুব সুন্দর লাগছে, এখানে চারিদিকে লাইট দিয়ে সাজিয়ে রেখেছে, অনেক দর্শনার্থী এই মুহূর্তে এখানে আছে। আর একটু ভয় ভয় লাগছে, কোনোদিন আসেনি, এই প্রথম, বুঝতেই পারছো একটু। आप लोग कहाँ से हो भाई? इंदौर से। अच्छा अच्छा, थैंक यू। भवन सोंगी, सोंगी सोंगी बंगाली हो ना, बंगाली चैनल का नाम है। हाँ हाँ थैंक यू थैंक यू। তো ফাইনালি 20 টাকার টিকিট খরচা করে আসলাম। তো সত্যিই খুব সুন্দর লাগছে এখানে। জয় সিয়ারাম, জয় হনুমান। দেখতে পাচ্ছ আমার পেছনে আছে জানকীপুরের জয় হনুমান, জয় সিয়ারাম। তো চলো, এখানে 3টে লেন আছে। একটা লেন মাঝখানে যে লেনটা আছে এটা দিয়ে শুধু হেঁটে যারা যাবে তাদের জন্য, আর ডান দিকেরটা হচ্ছে যারা আসবে, বাঁ দিকেরটা যারা যাবে। তো দেখো ঠিক সেইভাবে সবাই এখানে যাতায়াত করছে। তো চলো দেখতে থাকো। লক্ষ্মণ ঝুলা, রাম ঝুলা, তার সঙ্গে পাল্লাপাল্লি দিয়ে সীতাপুল মানে জানকী ঝুলা যেটা, সেটাও খুব সুন্দর লাগছে। তো সেখানে আমরা হেঁটে চলেছি। তো অপরূপ এই ঋষিকেশকে ধন্যবাদ, এত সুন্দর করে সাজিয়ে ফুটিয়ে তোলা। এই দেবভূমি নাম এমনি না, প্রাকৃতিক সৌন্দর্যময় ঋষিকেশের এই কারণেই দেবভূমি নাম। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর বন্ধুরা পাহাড়ে ঘুরতে আসলে সবাই সাবধানে থাকবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।